So, what is vaccine? Vaccine actually একটা বায়োলজিক্যাল একটা প্রিপারেশন বা একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট যার থেকে না একটা অ্যান্টিজেনের মতো একটা কম্পোনেন্ট থাকে এবং যার কাজে বেসিক্যালি ওই পার্টিকুলার ডিজিজের এগেনস্টে আমাদের বডিতে ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করা, অথবা যার কারণে আমাদের ওই বডি ওই পার্টিকুলার একটা ডিজিজের এগেনস্টে তার অ্যান্টিবডি প্রডিউস করতে পারে। সো অলরেডি আমাদের ভাইরোলজিস্টরা অনেক ধরনের ভ্যাকসিন বাজারে নিয়ে আসছে, সাজেস টিটেনাস, পোলিও, ডিপথেরিয়া, মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড এবং ক্যান্সারের মতো দুর্বোধ্য রোগকে আমরা এই ভ্যাকসিন দ্বারা কিন্তু প্রতিরোধ করতে সমর্থ হয়েছি। সো আমরা করোনা ভাইরাসের কারণে যেহেতু আমার কোভিড-19টা হচ্ছে, আমরাও সেটাকে ভ্যাকসিন দ্বারাই খুব সহজেই আশা করি রিকভারি করতে পারবো। কারণ হচ্ছে মোস্ট একটি ইম্পর্টেন্ট দিক আমার কাছে মনে হচ্ছে, যেটা এই ভাইরাসের কারণে কিন্তু রিকভারি রেটটা ভালো, তার মানে মানুষের শরীরে খুব সহজে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। সো এখন দেখার বিষয় আমাদের ভাইরোলজিস্টরা সেই অ্যান্টিবডিটা প্রডিউস করার, আমাদের শরীরে প্রডিউস করার জন্য যে রিকোয়ার্ড অ্যান্টিজেনটা দরকার, সেটা কীভাবে ওনারা সেই কিল্ড মাইক্রো অর্গানিজম থেকে প্রডিউস করেন। সো লাইভ ভ্যাকসিন হচ্ছে মূলত এক ধরনের ওই ডিজিজের একটা লাইভ ফর্ম, যেটা কিনা খুবই দুর্বল থাকবে, ওই জার্মের একটা ফর্ম হয়, যার কারণে আমাদের ডিজিজটা হয়, ওই পার্টিকুলার ইনফেকশাস ডিজিজটা হয়। সো আরেকটা বিষয়ে বলতে গেলে যেটা হচ্ছে ওই এটা একটা ন্যাচারাল ইনফেকশনের মতোই। সো যখন একটা বডিতে দেওয়া হয়, তখন এটা নর্মালি একটা স্ট্রং এবং একটা খুবই লং লাস্টিং একটা রেসপন্স দেখা যায়, যার জন্য দরকার মাত্র আমাদের 1 or 2 ডোজ, নট মোর দ্যান দ্যাট। সো এবং তার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম লাইফ টাইম আমাদেরকে সেই প্রোটেকশনটা দিয়ে যায়, ওই পার্টিকুলার ইনফেকশাস ডিজিজের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করে। বাট এটার কিছু লিমিটেশন আছে, কারণ যেহেতু এটা একটা ন্যাচারাল ইনফেকশন অথবা বলা হয়ে থাকে, যদিও এটা খুবই স্মল অ্যামাউন্টের একটা কিল্ড মাইক্রো অর্গানিজম থাকে, কিন্তু সেটা লাইফ থাকে। তো বেসিক্যালি এটা আসলে ডাক্তার অনেক বেশি স্পেসিফিক ডায়াগনোসিস করে দিতে হয়, এবং সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড লোকেদের জন্য এটা প্রযোজ্য হয় না। নর্মালি যারা অনেক বেশি ক্রনিক ডিজিজে সাফার করে, অথবা বাচ্চা যাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়নি ঠিক মতো, এদের জন্য একটু রিস্কি হয়ে যায়। অ্যাক্টিভেটেড ভ্যাকসিন বলতে গেলে যেটা প্রডিউস করা হয় অ্যাকচুয়ালি ওই লাইভ ভার্সের ঠিক এগেইনস্টে, ঠিক এটার বিপরীত, অপোজিট ভার্সনটাকেই বলা হয় হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, মানে যেটা হচ্ছে কিল্ড মাইক্রো অর্গানিজম থেকে তৈরি করা হবে এবং ওই পার্টিকুলার ভাইরাস থেকে, যার কারণে আমাদের ডিজিজটা হচ্ছে। সো বেসিক্যালি এটা আমাদের শরীরে এত লং লাস্টিং এবং এত স্ট্রং ইমিউনিটি প্রডিউস করে না, কারণ হচ্ছে এটা কিল থাকে, ওইটার মতো লাইফ থাকে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার জন্য আমাদের অনেক বেশি ডোজ দিতে হবে, নর্মালি সেভার 10 doses required normally, maybe more, I don't know, that is should be taken as doctor prescription, because it specifically depends on the diagnosis of the body condition. So normally এই সিস্টেমটা দিয়ে আমাদের অনেক ধরনের ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অলরেডি প্রডিউস হয়েছে, সেটা হচ্ছে আমরা অনেক ধরনের ভাইরাসকে এটা দ্বারা অলরেডি লাইফ টাইমে কিল করতে সমর্থ হয়েছি, সাচ এস হেপাটাইটিস এ, ফ্লু অথবা পোলিওর মতো ডিজিজগুলি। আর সাব ইউনিট যে ভ্যাকসিনটা হচ্ছে, সেটাও পাশাপাশি আমরা সিমিলারলি এটাকে বলতে পারি যে রিকম্বিনেন্ট অথবা পলিস্যাকারাইড অথবা কনজুগেট ভ্যাকসিন। সো এগুলো বেসিক্যালি আসলে ওই স্পেসিফিক যে জার্ম বা ওই যে ভাইরাসটা থাকে, সেটার
একটা স্পেসিফিক পার্ট থেকে তৈরি করা হয়, যেমন প্রোটিন হতে পারে অথবা সুগার হতে পারে অথবা ক্যাপসিড থেকে তৈরি হতে পারে। সো বেসিক্যালি তারা একটা বডিতে একটা স্ট্রং একটা ইমিউন রেসপন্স তৈরি করে, যেটা কিনা লাইভ ভ্যাকসিনের মতোই হয়। কিন্তু এর একটা ব্যাপার হচ্ছে, এটা একটা টার্গেটেড একটা পার্টস থাকতে হবে, ওই জার্মের একটা টার্গেটেড পার্টস থাকতে হবে, যেটা যার জন্য কিনা ওই ইমিউন সিস্টেমে অ্যান্টিবডিটা প্রডিউস হবে। বেসিক্যালি এটা ম্যাক্সিমাম সবাইকে দেওয়া যায়, ইনক্লুডিং পিপল উইথ ইমিউনো কম্প্রোমাইজ সিস্টেমস। এটা দিয়ে অনেক ধরনের ভাইরাস ভ্যাকসিন অলরেডি এই সিস্টেমে প্রডিউস হয়েছে, সেটা সাচেস হেপাটাইটিস বি, মেনিনজাইটিসের মতো ডিজিজগুলো, অথবা এই নিউমোনিয়ার মতো ডিজিজগুলোর জন্য এগুলো প্রডিউস হয়েছে। সো আরেকটা ভ্যাকসিন হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন, যেটা কিনা আসলে টক্সিন অথবা টক্সিন আমরা জানি অলরেডি একটা হার্মফুল প্রোডাক্ট of that germ. So basically এই এর কাজ হচ্ছে বডিতে একটা শক্ত একটা ইমিউনিটি তৈরি করা ওই পার্টিকুলার একটা জার্মের বিরুদ্ধে, যেটা কারণে আমাদের ওই পার্টিকুলার ইনফেকশন ডিজিজটা হয়ে থাকে। এবং এটা আসলে বেসিক্যালি হোল জার্মের বিরুদ্ধে ফাইট না করে, যেটা টার্গেট করে আমাদের ইমিউন রেসপন্সটাকে, ঠিক আছে। সো এটা দিয়ে অলরেডি ডিপথেরিয়া, টিটানাসের মতো ভাইরাসগুলোকে আমরা ওই ধরনের ডিজিজগুলোকে, ভাইরাসের বিরুদ্ধে যে ডিজিজগুলো হয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রোটেক্ট করতে সমর্থ হয়েছি। সো তারপর আমাদের আরও কিছু ভ্যাকসিন ভবিষ্যতে আসতেছে, সেটা হচ্ছে মেবি ডিএনএ ভ্যাকসিন, যেটা বেসিক্যালি খুবই ইজি হবে এবং ইনএক্সপেন্সিভ হবে, এবং যার সবচেয়ে গ্রেট অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমাদের বডিতে স্ট্রং এবং লং লাস্টিং ইমিউনিটিটা প্রোভাইড করবে, যেটা কিনা ওই লাইভ ভ্যাকসিনের মতো। কিন্তু এর মতো এতটা লিমিটেশনস থাকবে না। আরেকটা ফ্যাক্টর হচ্ছে রিকম্বিনেন্ট ফ্যাক্টর ভ্যাকসিন, যেটা হবে বেসিক্যালি ওই ন্যাচারাল ইনফেকশন দিয়ে তৈরি হবে, ওটা অ্যাক্টও করবে ন্যাচারাল ইনফেকশনের মতো, বাট বেসিক্যালি এটা আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে শেখাবে বেসিক্যালি হাউ টু ফাইট ফর দ্য গুড রিজন টু ইনহিবিট দ্যাট জার্মস। সো এখন আসি যে আসলে ভ্যাকসিনের জন্য কেন আমাদের এত লং একটা পিরিয়ড দরকার হয়। সো ভ্যাকসিনটার জন্য লং পিরিয়ড দরকার হওয়ার দুইটা ফ্যাক্টর হচ্ছে সেফটি অ্যান্ড এফিকেসি, অবজারভেশন। সো এই দুইটার জন্যই আমাদের সেই ক্লিনিক্যাল ট্রায়াল ফেজগুলো অবজারভেশন করতে হয়। সো সেফটিটা বেসিক্যালি আসলে একটা লোক কতটুকু সাইড ইফেক্ট হচ্ছে তার মধ্যে, ওই ইন্টারভেনাস সিস্টেমে ইনজেক্টেড হওয়ার পরে যখন ভ্যাকসিনটা ইনজেক্টেড করা হয়, তখন তার যদি মাইনর পেইন অথবা মাইল্ড ফিভার হয় সেটা অ্যাকসেপ্টেবল, বাট যখন ওইটার কারণেই ওই ভ্যাকসিনটা দেওয়ার কারণেই যদি সে সিক হয়ে পড়ে, দ্যাট ডাজন্ট মেনটেন দ্য প্রপার সেফটি। একটা পার্ট হচ্ছে যে এফিকেসি। সো এফিকেসিটা হচ্ছে যেটা আসলে ওই ভ্যাকসিনটা কতটুকু ইফেক্টিভ ওই ইমিউন সিস্টেমটাকে রেসপন্স করার জন্য, ঠিক আছে, রেসপন্ড করানোর জন্য। সো এখন পর্যন্ত অনেকগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে বিভিন্ন ভাইরাসের এগেনস্টে, বাট কোনোটাই কিন্তু 100% এফিকেসি দেয়নি। সো হাইয়েস্ট এফিকেসি পাওয়া গিয়েছে পর্যন্ত 45%। সো আমরা এই পরিমাণ এফিকেসি যদি ভাইরাসের এগেনস্টে পাই, তাহলে আমাদের বডিতে যে সেলগুলি আছে সেগুলি প্রডিউস করতে পারে। সো এই সেফটি এফিকেসি ট্রায়ালের জন্য, অবজারভেশনের জন্য আমাদের 3টা ফেজকে ট্রায়াল দেওয়া হয়। একটা হচ্ছে নাম্বার 1 ফেজ 1 ট্রায়াল। তো ফেজ 1-এ আমরা আসলে বেসিক্যালি সেফটিটাকেই অবজার্ভ করি। একটা বেসিক্যালি মাইট বি 10 জন অথবা 5 জন এই গ্রুপটা তৈরি করে। সো এদেরকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা নির্দিষ্ট একটা ডোজ দেওয়া হবে, যেটা কিনা ওদের বডিতে একটা স্ট্রংগেস্ট ইমিউন মাস্ট বি প্রডিউস করতে হবে, ইমিউন রেসপন্স করতে হবে, ইমিউন সিস্টেমটাকে রেসপন্স করাইতে হবে, এবং যার ইফিকেসি হবে খুবই লোয়েস্ট, এবং যেটার কারণে কোনো ধরনের সাইড ইফেক্ট যাতে না হয় সেই ধরনের একটা ফেজে ওদেরকে সে ডোজটা দেওয়া হবে।
তো সেকেন্ড হবে যে ফেজ টুতে আমাদের কী হবে, যদি আমাদের আগে 2 জন ছিল বা 5 জন ছিল, সেখানে কী হবে 80 থেকে 100 জনে নিয়ে আসা হবে। সো আমাদের যে ভলান্টিয়ার্সগুলো আমাদের সেই ভ্যাকসিনটা নিতে যাবে, বা যাদের কিনা এই অসুখটা হওয়ার যেই পার্টিকুলার ডিজিজটা হওয়ার প্রবণতা আছে, তাদেরকে এটা ট্রায়াল দেওয়া হবে। সো এখানে বেসিক্যালি ডিফারেন্ট এজ হইতে পারে, অথবা হচ্ছে ডিফারেন্ট হেলথ কন্ডিশনের হইতে পারে, সাচাস বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে তারা ভুগতে পারে। সো এই ধরনের 80 থেকে 100 জন লোককে ট্রায়ালে নিয়ে যাওয়া হবে। সো আমাদের লাস্ট যে ফেজটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের 1000 অথবা সেই 80 থেকে 100 জায়গায় যখন 900 বা 1000 লোকজনকে দিয়ে ট্রায়াল করানো হবে, সেটা হচ্ছে আমাদের ফেজ নাম্বার 3। সো ফেজ নাম্বার 3 অবশ্যই একটা লংয়েস্ট ফেজ বলা হয়, এবং যেটা আসলে আমাদের ওই বডিকে শেখাবে ওই টার্গেটেড প্যাথোজেনের এগেনস্টে শক্তিশালী একটা ইমিউন রেসপন্স তৈরি করার জন্য, উইদাউট সাইড এফেক্টস এবং উইদাউট সাইড এবং অ্যাডভার্স এফেক্ট, এবং যেটা কিনা আমাদের হাইয়েস্ট ইফিকেসি শো করবে। সো যদি আমাদের সেই পরিমাণ একটা ডিজায়ার্ড এফিকেসি শো করে, তখনই আমাদের ওই ট্রায়াল ফেজগুলোর জন্য ওই আমাদের ভ্যাকসিন প্রডিউসাররা কী হবে, লাইসেন্স করতে পারবে, তাদের ফ্যাক্টরি সেট আপ করতে পারবে, এবং যেটা কিনা আমাদের WHO কর্তৃক অ্যাপ্রুভ হবে, এবং তারা ফার্দার ভ্যাকসিন প্রডিউসে যাইতে পারবে।